চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক ৩০ এতদর্থে কুলীনানাং নৃপাঃ কুর্বেন্তি সংগ্রহম আদিমধ্যাবসানেষু ন তেজন্তি চ তে নৃপাম বঙ্গানুবাদ নৃপতিরা সদ্বংশীয় ব্যক্তিদের কর্মে নিযুক্ত করেন যেহেতু স্ববংশীয় ব্যক্তিগণ নৃপতির অভ্যুত্থান বা পতন কোনো অবস্থাতেই তাকে পরিত্যাগ করেন না। ব্যাখ্যামূলক আলোচনা বংশ পরম্পরাগত এমন কিছু গুণ আমরা করায়ত্ত করি যে গুণগুলি আমাদের জীবনপথে সহায়ক হয়। আনুগত্য বা রাজার প্রতি তীব্র অনুরাগ হল এমন একটি গুণ। তাই রাজারা অনেক বিবেচনা করেই সৎ বংশজাত ব্যক্তিদের তার প্রধান আধিকারিক হিসেবে নিয়োগ করেন। এই সমস্ত ব্যক্তিরা সাধারণত রাজার প্রতি অসীম আনুগত্য প্রদর্শন করে থাকেন। রাজার সাময়িক বিপদে তারা কোনোভাবেই রাজাকে পরিত্যাগ করেন না, আবার রাজার অভাবিত উন্নতিতে ঈর্ষাপরায়ণ হন না। সুখে দুঃখে তারা রাজার সাথে একই রকম আচরণ করেন। মহামতি চাণক্য এখানে মানুষের চরিত্র গঠনে তার বংশমর্যাদার কথা বলেছেন। বংশের প্রভাব মানুষের চরিত্রকে কতখানি প্রতিফলিত করতে পারে সে বিষয়ে আলোচনা করেছেন। তিনি মনে করেন যে উচ্চ বংশে জন্মালে মানুষের মন উচ্চ হয়ে থাকে। তারা আপদ বিপদে সর্বদা প্রভুর পাশে থাকতে ভালোবাসেন, কোনো অবস্থাতেই তারা প্রভুকে পরিত্যাগ করে অন্য কোথাও চলে যান না।